হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ঈদে বাড়িতে এসেছি বেড়ানোর জন্য। আর আজকে আমাদের বাড়িতে সব মেহমানরা এসেছে, তো চলেন আপনাদের দেখাই। এই যে আমার সব ফুপুরা মিলে এই যে ভর্তা বানাচ্ছে, আর এখানে শালা দুলাভাই মিলে রান্না বান্না চলছে। এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। এই যে বাবুচ্ছি, কেমন আছেন আপনি? রান্না ভালো না হলে কিন্তু খবর আছে। হ্যাঁ, আর এটা আমার ছোট ফুপু, আর এটা আমার সেজো ফুপু। ওই যে ওখানে আম্মু বসে আছে। এটা আমার কাকু কাকি। এটা আমাদের জান্নাত। জান্নাত, তুমি কেমন আছো? ভালো আছো? আজকে তোমার দুলাভাই বিরিয়ানি রান্না করতেছে, কেমন লাগবে অবশ্যই সবাই বলবা। হ্যাঁ, ঠিক আছে। জান্নাত সুন্দর লেগেছে। এই হারকুলেস বডি বের করতেছে যা। কি লাইভ আছে? আর এটা আমার বড় ভাই। ঈদ বোনাস কো? হ্যাঁ, না তা হবে কেন? বোনাসের হিসাব বিরিয়ানি কেন খাবো? না না, বেড়াইতে। আসসালামু আলাইকুম। আমরা সালামের দিকে না যাই, আমরা বিরিয়ানির দিকে যাই। তোমার সালামের দিকে মোটেও ভুল করে যাওয়া যাবে না, কারণ ঈদ হয়ে গেছে বাসি। এখন বাসি সালামি মোটেও দেওয়া যাবে না। রান্না বান্না শেষে এসে এখন একটু দুইটা কাঠ দিয়ে তুমি রান্না করলে না? আমি প্রথম থেকে এখানে ছিলাম, আমি অজ্ঞত পারসন। চাল দিয়ে দাও, এখন ওতে পানি নাই। আর এই যে চাউলটা দিয়ে দাও। হয়ে যাবে, দমে রাখা লাগবে না আবার। তুমি ও দিতে জালটা সরাই দাও। না লাগবে না। বলে বলো জাল বেশি না এরকম। আমি যাচ্ছি। আমি আম্মুর এই সময় কইলাম না মামি কাজ করতেছে না। আমি দই কি দুটো আনলে হচ্ছে? 2 কেজি? হ্যাঁ, 2 কেজি আনলে হচ্ছে? এবার কাকুর কাছে দাও, কাকু না এর মধ্যে আগে দিয়ে ওটা থাক, সমস্যা নেই। ওটা বেশি একসাথে কষাচ্ছে, একসাথে। জাল দাও, জাল দাও। চলে চলে থাক থাক। দই দুটো আনলে হচ্ছে? জানলে হবে কত করিও তা তো যায় না। দই 200 টাকা পিস পড়বে, 400 টাকা লাগবে। তোমরা কোনে আনতে যাবা? কাটা খালি দই খাবে। তাহলে কোন জায়গায় যাবা বলো? বাইক কাছে যাবে। দিলি পাকাই যাচ্ছে। বাকাতে কালকে নিয়ে আইছিল ওইটা। পরে দেওয়া যাচ্ছে দাঁড়াও। ও দইটাই লাগবে না বাবা। আরে না মামা, এটা খাও পারে না হলে হয় না। সবাই 50 টাকা দাও। সবাই 50 টাকা বের করো। দই লাগবে। এই আরাফাত পাবনা দে। সবাই 50 টাকা বের করো। একজনের উপরে কত ফেলাও না নাকি?
খাই দাও টুকটাক বোঝা লাগবে না। বেশি পুরাটা বেশি নাড়া দিও না নিচেরতে, তাহলে পুরা উঠবে না। আর খোঁজার দরকার নেই, যা গেছে গেছে। ওরা 650 চাইছেন আর একটা। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবার কাছে নাও। কালো হয়ে গেল তো। কালো হয়েছে ওই কিসের তেল। কি কালো হয়ে গেল? না, কালো হয় না। ও ঠিক আছে, ও মশলার জন্য কালো দেখা যাচ্ছে। মশলার গরুর মাংস না, তাই জন্য। গরুর মাংসের কালো ভুনা করতে পারো তো? কালো ভুনা আমি পারি। এই কালো ভুনাটা না দেখো বুঝবে না। ওই যে কুচকুচ করবে। সেজি ফুবু ছিল আমাকে ওই জায়গায়, তাও কালো মনে করছিল একবার। দই খাবে না, আর ও তো জাল দিয়ে তো তাই কালো, কালো কালা ভুনা আছে। দই খাবে না, নেওয়া যায় আর ভাত। হ্যাঁ কালা ভুনা হচ্ছে বাগার দেওয়ার মতো দেওয়া লাগে লাস্টে। পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ ভাজি, ওর পরে দিতে। কেলো এর মধ্যে ভাজা হয়ে গেছে? আরে না, লেগে যাচ্ছে নিচে। তো তুমি পানি দিলে কে? পানি দিয়ে আবার ভাজা হয়? পানি কত দিলে কেন? অল্প একটু দিয়ে গেল নিচের দিকে যাবে পানি। তাই একবারে পানি দিয়েই দাও, পানি দিয়ে দিছে চাল বেরিয়ে যাবে না। চাল সিদ্ধ হয়ে গেছে, ভিজায় রাখাছে অনেকক্ষণ ধরে। ওইটা তো ঠিক আছে। তলে ধরা জায়গায় হালকা একটু এক পা মতো পানি দিচ্ছি তো যেন তলা জায়গায় ধরি না যায়, ভেজে নিতে হবে ওপর থেকে। এই হুজুর, হুজুর এটা কি জিনিস? তাহলে মেলা দিই এলে যেতে সমস্যা, আগে ধরে দই করে দাও। এই হুজুর এটা কি জিনিস? ওই স্যান্ডে গেঞ্জি। সে মশলা সব ধরে মশলা ধরে গেছে। প্রথমবারে যখন দেওয়া হয়েছিল ওই দিন নে আসছি, টাকা দিবি রে 50 এই আর কি না, না দই আনতে যাবো। দিয়ে হইলো না না মারি হইলো। প্রথমে দেখে দেবো, প্রথমে দেখে দিন না এখন সবাই বন্ধ সেই দেশে না, তুই একা না। পুরো মাংস বলে একটু ভালো লাগে। দুলাভাই টাকা দেয় না কে? দাও না কে? আজান দিয়ে দিছে। একদম কোষ বসে হ্যাঁ ভালো হয়েছে। আরো হাতে চাল খেতে। না 4 কেজি চাল না, অনেক কম। এটি হচ্ছে ফুটলে আর একটু হয়ে যাবে না, বাড়বে না। সুন্দর হয়েছে মাংসগুলো, এই একবারে হালকা হালকা কি পাই পড়ছে? ওই নিতলে ওই ইয়ে ছিল কয়লার আগুন। কয়লার আগুনটাও স্যার এত ছড়াই গেল কি কি দিয়ে। পুরা উঠাই দাও। না, পুরো ওঠাই দিলে কেমনে এলো? বন্ধই যাবে না পুরা উঠাই না, তাই কইছি। পুরার ওষুধ দিয়ে খাই তুমি ঘষো, এমনি উঠতে না। ও না করলে ওটা না ভাই আছে কালো দেওয়া কি কা? ওরে তো মশলার জন্য কালো দেওয়া হবে। ও তো হলুদ দেয়া না, শুকনা মরিচ দেয়া না, তাই জন্য কালার বেরান দেখা যাইতেছে। হলুদ দেয় না লাগবে না, বিরিয়ানিতে হলুদ দেয় না তো। আর শুকনো মরিচ দিয়ে একটা দিচ্ছি তো বেশি। শুকনা মরিচ ভাইজে দেওয়া সেটা আলাদা, কিন্তু বাইটে দিলে লাল লাল হয়ে না যায়। ভাইজি না, শুকনো ভেজে দিচ্ছি। ওর একটা ফ্লেভার চলে আসে।